শ্রীকৃষ্ণের রূপ লীলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তা নিজে নিজে জ্ঞানে ক্ষমা করবেন। কারণ কৃষ্ণের যে লীলা সেটা আপনাদের আস্বাদন করানোর মতো আমার ক্ষমতা নেই। যতটুকু পারবো মুখস্থ বিদ্যার মাধ্যম দিয়ে আপনাদেরকে আস্বাদন করানোর চেষ্টা করব। কারণ আমি প্রেমহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন এক অধম কীর্তনিয়া। কীর্তন জগতে সর্বক্ষুদ্র কীর্তনিয়া জানি না বিষয়, তাই নিজে নিজে জ্ঞান আমাকে ক্ষমা করে। দেখুন, আজ যে এই হরিবাসের আয়োজন হয়েছে, তাই এই হরি নাম, এই 16 নাম 32 অক্ষর, এই হরি নাম, এই হরি নাম শব্দের অর্থ কি এটা আগে আমাদের জানতে হবে। এই হরি নাম শব্দের অর্থটা আমাদের না জানলে কিছু করা সম্ভব নয়। একটু আস্তে কথা বললে ভালো হয়। হরিবল হরিবল। দেখুন, বাড়িতে কিন্তু আমরা গল্প করার টাইম পাই, কিন্তু যে কারণে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি, এই কষ্ট করে বাড়ি থেকে এতটা আসতে হয়েছে, আবার কষ্ট করে এখান থেকে বাড়ি যেতে হবে। তাই বলে কি মা, আজ এই ক্ষুদ্র কীর্তনিয়ার কাছে একটু হলো আস্বাদন করে যান, জানি না কিছু। আপনারা যদি গল্প করেন আমি কাউকে বোঝাবো, আমি এখানে এসেছি আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা যদি গল্প করেন চেষ্টা করবো, নিজের ভুল ত্রুটি হলে মার্জনা করবো। হরিনাম শব্দের অর্থ কি? 4টি অক্ষর, হ, রয় হস্যি, দন্তনয় আকা আর ম। এই হ শব্দের অর্থ হরণ করা। তাহলে একটা প্রশ্ন আসছে, কি হরণ করবে? তারপরেই বলা আছে রয় হস্যি রি, ওই জন্য চলে এলাম আরো। এই রয় হস্যি রি শব্দের অর্থ হচ্ছে রিপুগুলি, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। আমাদের শরীরে যে ঋতুগুলি আছে সেই ঋতুগুলি হচ্ছে এই দন্তনয় আকা, না শব্দে নাশ করা, আর এই ম শব্দ হচ্ছে মঙ্গল বা মুক্তি দান করা। তাহলে মা, হরিনাম শব্দের অর্থ কি হলো? আমাদের শরীরের রিপুগুলিকে হরণ করে, রিপুগুলিকে নাশ করে আমাদের শরীরের মঙ্গল বা মুক্তি দান করে হচ্ছে এই হরি নাম, এই মহামন্ত্র নাম। এটা গৌর হরি নদিয়ায় প্রচার করে গেছে। হরিবল হরিবল হরিবল। Papa
Guru
লীলা তারাই তো দেখে গো, যারা গুরু চরণের সার করেছে পার হয়ে বসে আছে। সেখানে অনেক ভক্তমণ্ডলী মাতা ও পিতারা আছে, তো যারা যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা একটু জোর করে দুবাহু তুলুন। অনেকেই দেখছি গুরু দীক্ষা নিয়েছেন, অর্থাৎ গুরু চরণের সার করেছেন। মা গুরু তো নিয়েছেন, এই গুরু শব্দের অর্থ কি বলতে পারবে? গয় হস্য রয় হস্য গুরু, এই গুরু শব্দের অর্থ কি? এই গুরু শব্দের অর্থ হচ্ছে যে গয় হস্য গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, আর রয় হস্য রু শব্দের অর্থ আলোর দ্যোতক। তাহলে এই গুরু শব্দের অর্থটা কি দাঁড়ালো? যিনি আমাদের অন্ধকার থেকে আলোর দিকে টেনে নিয়ে যান, তিনি হলেন আমাদের গুরু। তবে হ্যাঁ, গুরুচরণ আশ্রিত করে গুরুকে কোনোদিন অবজ্ঞা বা অসম্মান করবেন না। তারও ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যা করতে করতে দেখবেন 3 ঘন্টা পার হয়ে গেছে। তাই মা আবার যখন পরবর্তী ক্ষেত্রে আসবো সেই ব্যাখ্যাটা আপনাদের শুনেই যাবো, কিন্তু এটা জেনে রাখুন গুরুচরণ আশ্রিত হয়ে গুরুকে কোনোদিন অবজ্ঞা বা অসম্মান করবেন না। নবে নাগরী অপর নাগরীকে দেখে বলছে, ওই নাগরী আজ দেখে আমার কি মনে হলো জানো, বিধির 24 উপাদান দ্বারা এই পুরুষের দেহ এবং নারীর দেহ গঠন করেছে। এই 24টি উপাদান কি? পঞ্চমহাভূত, ক্ষিতি অপ তেজ মরুদ পঞ্চকর্ম ইন্দ্রিয়, বাক বাণী পাদ পায় উপস্থ, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, পঞ্চরস, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। আর কি করে থাকলো? আর এখন 20টা হয়ে গেল, আর 4টে মাত্র পড়ে থাকলো। সেটা হচ্ছে মন, বুদ্ধি, অহংকার আর আত্মা অর্থাৎ দেহ। এই 24টা উপাদান দ্বারা বিধি আমাদের গঠন করেছে, কিন্তু গৌরব গঠন করেছে সুধা দিয়ে। কেন না সুধাময় করবেন। পরপর তো বলে যাচ্ছে সুধা আমার গোলাপ হাসে সুধা আমার গোলা মুখের হাসি, বলিও ওই রূপ দর্শন করে আমার কি এই অবস্থা হবে সেটা তো আমি বুঝতে পারিনি। আবার কি হচ্ছে জানো, ওই রূপে যেইটা নরম দিয়েছি যে নিরক্ষিতে গদানো আমার খুশি
কলিযুগে যে মহাপ্রভু আসার তো নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ ভিন্ন কোনো কার্য হবে না। আপনারা বাড়ি থেকে এসেছেন কি কারণে? না আমার মুখ থেকে কৃষ্ণ কথা, রাধারানীর কথা, এই মধুর কথা শ্রবণ করার জন্য। আর আমরা এখানে এসেছি কিসের জন্য? আপনাদেরকে শ্রবণ করানোর জন্য। তাহলে একটা করে কাজ আছে আমাদের, কর্ম একটা করে আছে, আমরা এই কর্ম নিয়ে এসেছি। তো মহাপ্রভু যে কলিযুগে এসেছে সেটার কারণে দেখুন, আমাদের যে বাড়ি আছে তার জন্য সরকারকে বছরে একটা করে ট্যাক্স দিতে হয়। ও মায়েরা বলুন তো, ট্যাক্স দেন তো? এদিকে মায়ের সবাই ট্যাক্স দেন তো? ভগবান যে আমাদের এই বাড়িটি তৈরি করে দিলে তার ট্যাক্স কে দিই? হরি বল, হরি বল। নিজেরা ভাবনা চিন্তা করে দেখুন, ভগবান যে আমাদের এই দেহরও বাড়িটি তৈরি করে দিলে তার ট্যাক্স কি ভগবানকে দিই আমরা? সরকারকে দিই, ঠিক আছে, সরকারকে দিয়ে দিই যে টাকা দিই। তাহলে বলেন ভগবান কি টাকাই পাবে? সরকারকে ট্যাক্স দিই, টাকা লাগে, আর ভগবানকে ট্যাক্স দিতে টাকা লাগে। কি লাগে না? হরিনাম শ্রবণ করতে হবে, হরিনাম বলতে হবে, তাহলেই ভগবানকে ট্যাক্স দেওয়া হবে। আর মহাপ্রভু কলিযুগে এসেছে ভক্তদের কাছ থেকে এই ট্যাক্স নেওয়ার জন্য। একটা সবাই মিলে একটা ভজন গান করবো, কিন্তু সকলকে হাত তুলে খুলে খুলে করবো। পরে করতালি দিয়ে আমার সাথে তাল দিতে হবে, দেবেন তো? দেখি তো প্রথমে দিন দেখবেন। আমি বললাম তাল দিতে হবে, আমরা তো পরে করতালি দিচ্ছি। সেই খেলায় ফার্স্ট হলে যেমন খালি দাঁড়িয়ে ছিল কোনো দিচ্ছি, আমি ওরকম বলিনি। আমি বললাম তাল দিতে হবে। এই আমাদের যে শ্রীখোল, সে একটা তাল দেবে, আপনারাও সঙ্গে সঙ্গে একটা করে তাল দেবেন। সেই তালই আমি গাইব, আপনারা তাল দেবেন আর আমি গাইব, হবে তোমার? সকলে হাত দেবেন, সকলে হাত দেবেন। ভেবে নিন যে সরকারকে যেমন ট্যাক্স দেন, ভগবানকে ট্যাক্স দিচ্ছেন, সকলে মিলে হাত দেবেন। মাদের বললাম কি বললে কি বাবাদের রাত হয়ে গেল নাকি? বাবারা হাত তুলবে না? সবসময় মামা বলছিল যে বাবাদের রাত হয়ে গেল, বাবারা ভাবছে আমাদের রাত হয়ে গেল, আমরা হাত তুলে কি করবো? হরি বল। বাবা আমার ভুল হয়েছে, বাবা আমরা একটু দয়া করে হাত তুলি। আমরা তো এই বলছে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। দেখুন আমি কি বললাম, তাল দিই, আমরা অনেকে তাল দিচ্ছেন, অনেকে তাল দিচ্ছেন, ঠিক আছে, এসব বাঁচবে না, আমরা শুধু তাল দেবেন, আমি গাইব। এসব হাত প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। সবাই মিলে হরি বল, হরি নামে বন্যা যে এলো। হরি বল, হরি নামে বন্যা যে এলো। হরি বল, হরি নামে বন্যা যে এলো।
ডুবলো নদীর পুরুষ নারী রাজের ভাগ্যবতী মা ওই রূপে নয়ন দিয়ে নিজের সন্তানকে দ্বিখণ্ডিত করে ফেলেছিলেন। নীলাচলে যাদব আচার্য এবং তার স্ত্রী ওনারা দুজনাই ছিলেন গৌর ভক্ত। সর্বক্ষণ হা গৌর প্রাণ গৌর বলে এখন প্রভু আমার নীলাচলে অবস্থান করছে আর এদিকে যাদব আচার্য গৃহেতে নেই, তার স্ত্রী সবজি বানাচ্ছে আর তার 1.5 মাসের শিশু সন্তানটিকে পাশে রেখে দিয়েছে। প্রভু আমার ঠিক সেই পথেই নাম গাইতে গাইতে যাচ্ছে যে পথটি যাদব আচার্যের বাড়ির সম্মুখ দিয়া দিয়েছে। কৃষ্ণ কৃষ্ণ দেখে
আমি নয়নে ভরে আমি দেখে নিতা তোমার যদি তুমি আমার জানলার ধার দিতে তোমার ওই নয়ন ভোলানো রূপ আমি ভালো করে দেখতে পেতাম। আমার সামনে গিয়ে তোমার এই বলে ঠিক আছে। আর 1.5 মাসের শিশু সন্তানটিকে ডান দিকে শয়নে রেখে দিয়েছে। এখন তার মনে নেই যে শিশুটি আর লাউটি একসাথেই নামা আছে। তাই তিনি গৌর রূপে নয়ন দিয়ে জ্ঞান শূন্য হয়ে, দেখুন মা, যদি আমার মধ্যে কোনো জ্ঞান থাকে বা আপনাদের মধ্যে যদি কোনো জ্ঞান থাকে তাহলে কি নিজের সন্তানকে হত্যা করতে পারবেন? পারবেন। তিনি এখন গৌর রূপে নয়ন দিয়ে বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে নিজের শিশুটিকে দ্বিখণ্ডিত করলেন। তখনই তার হুঁশ নেই যে তিনি তার শিশুটিকে হত্যা করেছে। এখন ঘুমন্ত শিশু কাঁদবার সুযোগ পেল না। শিশুটিকে যেই না দ্বিখণ্ডিত করেছে অমনি শিশুটিকে হাত পা নাড়তে লেগেছে, গোটা ঘর রক্তায় রক্তি কাণ্ড। আর ঠিক সেই সময় যাদব আচার্য ঘরে এসেছে। ঘরে এসে স্ত্রীকে বলছে, স্ত্রী তুমি এ কি করলে? তুমি তোমার নিজের সন্তানকে হত্যা করলে। স্ত্রী বলছে, স্বামী তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ভুলো বুঝো না। এখনই গৌর হরি নাম গাইতে গাইতে এই পথ দিয়ে গেল, আর আমি ওই গৌর হরি রূপে নয়নে দিয়ে আমি আমার নিজের এই শিশু সন্তানটিকে হত্যা করেছি। আমার এই সন্তান হত্যা করার পাপ হবে না তো? এখন যাদব আচার্য বলছে, ঠিক আছে স্ত্রী চলো আমরা যাই গৌর হরির কাছে, যার জন্য এমন অবস্থা হলো আমরা তার কাছে গিয়ে আদেশ নিয়ে আসি। এই বলে শিশুটিকে লাল কাপড়ে জড়িয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে প্রভুর নাম গাইতে গাইতে। এখন ঠিক সেই সময় প্রভু আমার হরিনাম সমাপ্ত করিয়া সকল ভক্ত সমাবেশ হয়ে বসে আছে। গৌর হরি দেখছে দূর থেকে যাদব আচার্য
স্ত্রী আসছে আর সঙ্গে আছে মাথায় লাল কাপড়। এখন গৌর হরি বলছে, আচ্ছা রায় রামানন্দ, যাদব আচার্য আসছে ঠিক আছে, তা ওর স্ত্রী কেন আসছে? আর ওই মাথায় করে কি এমন নিয়ে আসছে? যেই না যাদব আচার্য কাছাকাছি এসেছে, অমনি দেখছে দুজনায় অঝরে কাঁদছে। এখন ওই লাল কাপড় থেকে নিয়ে মহাপ্রভু যেই না চরণে নামিয়ে দিয়েছে, অমনি মহাপ্রভু চমকেটে বলছে, একি তুমি এখানে নিয়ে এসেছো কেন? শ্মশানে নিয়ে যাও, এখানে জায়গা নয়। যাদব আচার্য বলছে, প্রভু তোমার রূপে নয়ন দিয়ে, তোমার মুখে কৃষ্ণ নাম শ্রবণ করে আমার স্ত্রী বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে নিজের শিশুকে হত্যা করেছে। শিশু হত্যা করার পাপ হবে। এখন গৌর হরি বলছে, রায় রামানন্দ, আমার রূপে নয়ন দিল দিয়ে এমন হয়, আমার মুখে কৃষ্ণ নাম শ্রবণ করে যদি এমন হয়, আমি আর 12 বছর বাহির হব না। এই কারণে মহাপ্রভু 12 বছর বাহির হননি। এখন গৌর হরি বলছে, ঠিক আছে, আমার মুখে নাম শ্রবণ করে যখন এই অবস্থা, আমার কৃষ্ণ নামের মহিমা কেমন সেটা তো আমাকে যাচিয়ে দেখতে হবে। চলো ভক্তগণ, এই শিশুটিকে ঘিরে করো তোমরা হরিনাম সংকীর্তন। এই বলে শিশুটিকে একত্রিত করে মধ্যখানে নামিয়ে রাখলে এবং ভক্তদের বলছে, ভক্তগণ তোমরা করো হরিনাম সংকীর্তন। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম গদায় নম কৃষ্ণ। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কৃষ্ণায় নম। গোপাল মধুসূদন। গোপাল গোবিন্দ নাম মধুসূদন। গোপাল গোবিন্দ নাম মধুসূদন। গোপাল গোবিন্দ নাম মধুসূদন। গিরিধারী গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। এখন যেই না এই নাম করেছে, অমনি শিশুটি আবার পূর্ণ অবস্থায় ফিরে পেয়েছে, আবার নতুন প্রাণ পেয়েছে। আর শিশুটি হাত পা নাড়তে আরম্ভ করেছে। যেই না শিশুটি হাত পা নাড়তে আরম্ভ করেছে, অমনি গৌর হরি আমার শিশুটিকে তুলে যাদব আচার্য গুলো দিয়ে যেমন দিয়েছে, অমনি যাদব আচার্য বলছে, প্রভু আমার নাম জানো কি? যাদব আচার্য। আর তোমার কৃপায় যখন আমি আমার পুত্রকে ফিরে পেলাম, তবে এই পুত্রের নাম রাখলাম কৃপাচার্য। যেই না সন্তানকে বলে নিয়েছে, অমনি দেখছি যেমন সন্তান ছিল আগের অবস্থায় ফিরে এসেছে। দেখুন, এই রূপে নয়ন দিয়ে কেউ স্থির থাকতে পারে না। তাই বলছে কি পদকর্তা, যে আঁখি পাওয়ালা যোগ মানে আঁখ কালো
Hey,